শুধু পুজো পার্বণ নয়, ঢাকের ব্যবহার বাড়ছে ভোট পুজোতেও। মিছিলের জৌলস বাড়াতে ঢাককেই বেছে নিচ্ছে ডান বাম সকলেই, ফলে বাড়তি রোজগার হচ্ছে ঢাকিদেরও। আমরা রবীন্দ্রসঙ্গীত বাজাবো না, আমরা রবীন্দ্রসঙ্গীত বাজাবো না, আমরা এবারে 16 সালে জেতার পর আমরা চরাম চরাম করে ঢাক বাজাবো, আমরা চরাম চরাম করে ঢাক বাজাবো দিদি, আমরা রবীন্দ্রসঙ্গীত বলবো না। অনুব্রতর চরাম চরাম ঢাক বাজানো মন্তব্যকে নির্বাচনী হিংসায় উস্কানি দেওয়া হিসাবে দেখেছিলেন বিরোধীরা। এ নিয়ে জলঘোলাও হয়েছিল বিস্তর। তবে ভোটের ঢাকে কাঠি পড়তেই চাহিদা বাড়ছে ঢাক ও ঢাকিদের। রাজনীতির তালে তাল মিলিয়ে ফুটছে ঢাকের বোল। ডান বাম সব দলই এ নিয়ে এক সুরে। নির্বাচনী প্রচারগুলিতে নজরে আসছে নেতা নেত্রীদের কাঁধে ঢাক তুলে বাজানোর ছবি। বাম, কংগ্রেস, বিজেপি বা তৃণমূল সব মিছিলেই জৌলুস বাড়াচ্ছেন বাংলার ঢাকিরা। ঘরে আসছে বাড়তি রোজগারও। বেশি ইনকাম হচ্ছে? হ্যাঁ, ইনকাম হচ্ছে। মানে অন্যান্য বার তো এই সময় বসেই থাকে। হ্যাঁ, অন্য সময় এই সময় বসে থাকি। আর এই বছর? এই বছরে হচ্ছে কম বেশি সব পার্টি ডাকছে। হ্যাঁ, আমরা সব জায়গায় করি, আমাদের কাজ এই পেশা, আমরা যে ডাকে তার কাজই করি। সবাই ডাকে, ডাকে তৃণমূল ডাকে, বিজেপি ডাকে, আমাদের পেশা এটা। আমরা যেহেতু যে ডাকবে সেই কাজে আমরা যাই। ভোট প্রচারে ভিন্ন রং মেশাচ্ছে ঢাক, তবে ঢাকিরা রাজনীতির রং দেখেন না। যে দল বরাত দেয় সেখানেই হাজির তারা। ভোটের ফলে কেউ আনন্দ পাবেন, কেউ দুঃখ, তবে ঢাকিরা খুশি ভোট মরশুমে এই অকাল বোধনে। পুজোর সময় তো ঢাক বাজান, দুর্গাপুজো, কালী পুজো, একেবারে ভোটের মুখে তারা কিন্তু ঢাক নিয়ে বিভিন্ন পার্টির মিছিলে কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছেন এবং ঢাক বাজিয়ে নিজেদের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা কিন্তু তারা করে চলেছেন। ব্যারাকপুর থেকে বরুণ সেনগুপ্ত, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।